রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ঠিক কিনা বলেন? আজকে সেই রমজান নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নাই। দুঃখের বিষয়, রমজান নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নাই। আর সাহাবায়ে কেরামের প্রস্তুতি ছিল, রমজান মাস আসার আগেই তারা ঘরগুলোকে পরিপাটি করতেন, বিছনাবাটিগুলো পরিপাটি করতেন, কিভাবে একটা মাস বেশি করে ইবাদত করা যায়। এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদের দরজায় কড়া নাড়তেছে। সাবধান মুসলমান, সাবধান যুবক, এই রমজান মাসে প্রত্যেকটা যুবককে 30টা রোজা রাখতে হবে, ঠিক কিনা বলেন? যেই কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, সকাল সন্ধ্যায় এই কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন? আজকে ঘরে যায় ফরমান জারি করবেন, সাবধান, রমজান মাসে রোজা না রাখলে ঘরের মধ্যে দিনের বেলা কোনো রান্না বান্না হবে না। শুধু শিশু বাচ্চারা ছাড়া প্রত্যেককে রোজা রাখতে হবে। এই ফরমান জারি করতে পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান, রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন জানেন? আমরা বাকি 11 মাস গুনাহ করি, একটা মাস যদি আমরা ইবাদত করি, আল্লাহ তাআলা এই 10 দিনের রহমত দিয়ে আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা হতাশ হইস না, রহমতের পরে আমি আল্লাহ তোদের জন্য আরো 10 দিন দিছি মাগফিরাত। কি? এই মাগফিরাতে তোদের সব গুনাহগুলো ক্ষমা করা। আমার কাছে বেশি বেশি দোয়া কর, আমার কাছে কান্নাকাটি কর, আমি আল্লাহ মাগফিরাতে তোদের গুনাহগুলো মাফ করে দিব। যদি এই মাগফিরাতের 10 কেও গুনাহ মাফ করাইতে না পারোস, তাহলে আরো 10 দিন আছে নাজাত। কথা বলেন? আরো 10 দিন আছে কি? এই নাজাতের 10 দিন বেশি করে কান্নাকাটি কর, আমি আল্লাহ তোদের গুনাহগুলো মাফ করে দিব। যদি রহমত, মাগফিরাত, নাজাতেও যদি মাফ করাইতে না পারোস, তোদের জন্য আমি আল্লাহ আরেকটা সুযোগ রাখছি, সেটা হলো শবে কদর। আল্লাহর কত সুযোগ দিব বলেন? আল্লাহর কত সুযোগ দিবে? আল্লাহ বলে, আমি তোদের জন্য এমন একটা রাত রাখছি, যে রাত হলো 1000 রাতের চেয়ে উত্তম, ঠিক কিনা বলেন? এই রাত যদি কারো ভাগ্যে নসিব হয়ে যায়, 1000 রাত্র ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ বলে এক রাত্রে আমি সেই সওয়াব তোদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার। ক্ষণিকের এই দুনিয়ায় আল্লাহর নাফরমানি করেন না। যুবক, আল্লাহর নাফরমানি করো না। বাবা, আল্লাহর নাফরমানি করো না। বোন, আল্লাহর নাফরমানি করো না। মাহে রমজান এসেছে আমাদেরকে পুত পবিত্র করার জন্য, ঠিক কিনা বলেন? মাহে রমজান এসেছে জাহান্নাম থেকে আমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যায় যায় কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেররা কোনোভাবেই কোরআনের দাওয়াত যখন বন্ধ করতে পারে না, আল্লাহর নবীর পুত্র সন্তান ছিল, তারা মারা গেল, ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আবু জেহেল বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে যে মক্কার মানুষদেরকে বলে, এ মক্কার মানুষেরা এদিকে আসো, মুহাম্মদকে নিয়ে তোমরা মাথা ঘামাঘামি করো না, মুহাম্মদকে নিয়ে আর টেনশন করো না, চিন্তা করো না। আমিও এখন থেকে মুহাম্মদকে নিয়ে টেনশন করি না, চিন্তা করি না। মক্কার কাফেরেরা বলে, আবু জেহেল এই কথা আপনি কেন বললেন? আপনার সকল ষড়যন্ত্রই তো হলো